জেক্সপো ভোকলেট এবং আইটিআইয়ের অ্যাপ্লিকেশান চালু হয়ে গেল। কমন অ্যাডমিশন পোর্টাল 2025-এ তোমরা এবার আবেদন করতে পারবে আইটিআই এবং পলিটেকনিকে। এই ভিডিওতে আমি জেক্সপো অর্থাৎ পলিটেকনিক ফার্স্ট ইয়ারে ভর্তির প্রসিডিওর স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, মোবাইল ফোনে তুমি নিজেই ফর্ম ফিল আপ করতে পারবে। কিভাবে করবে পুরো জিনিস আমি তোমাদের দেখাবো এবং বলবো। পলিটেকনিকে ভর্তি সংক্রান্ত সমস্ত রকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটিফুল আপডেট নিয়ে আসে, তাই অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন করে নাও পলিটেকনিক ভর্তির আপডেট পাওয়ার জন্য। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাডমিশন স্টার্টেড, তারা কিন্তু নোটিফিকেশান জারি করে দিয়েছে। এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা একটু চেক আউট করে নেবে পুরো প্রসিডিওর সম্পর্কে। তো আইটিআইয়ের ক্ষেত্রে তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওর এবং পলিটেকনিকের অ্যাডমিশন প্রসিডিওর সেম। তো জেক্সপোর আমি অ্যাডমিশন প্রসিডিওরটা দেখব, তোমরা এটা স্ক্রল করলে নিচে গেলেই দেখতে পারবে পলিটেকনিক আছে এবং সেই পলিটেকনিকে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার এবং অলরেডি রেজিস্টার অপশান। তো তোমরা এই জায়গাগুলোকে খুব ভালোভাবে দেখে নেবে, কারণ এটা তোমাদের খুব ইনফরমেটিভ একটা জায়গা। তো পলিটেকনিক ফার্স্ট ইয়ারে ভর্তির ক্ষেত্রে যে গাইডলাইন্সগুলো রয়েছে সেটা আমি দেখে নেব। তোমরা জানোই, তাও বলে দিচ্ছি। ফিজিক্যাল সায়েন্স, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক নিয়ে তুমি যদি 10th পাস করো তাহলে কিন্তু তুমি পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য এলিজেবল। তো সেই মতেই পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোকলেটের জন্য কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি পাস করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এগ্রিকালচার এই সমস্ত সাবজেক্ট নিয়ে, কিংবা ভোকেশনাল এইচএস তুমি যদি করো বা আইটিআই 2 ইয়ার্স যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি পলিটেকনিক সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে। দুটোই কিন্তু এবছর মাধ্যমিকের নাম্বারের বেসিসে হচ্ছে এবং তার যে অ্যাডমিশন প্রসিডিওর অ্যাপ্লিকেশান আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তাই সব থেকে গুরুত্বপূর্ণভাবে মন দিয়ে দেখবে, প্রতিটা পার্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে যে পলিটেকনিক ফার্স্ট ইয়ার, তোমাদের কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো তারপরেই তোমরা এরকম একটা জায়গা দেখতে পারবে, এখানে কিচ্ছু নেই। এখানে যে ব্যাপারটা বলা হয়েছে, তোমার ফোন নাম্বারটা ঠিকঠাক দেবে, ওখানে ওটিপি যাবে, আর সেই ফোন নাম্বারটাই তোমার রেজিস্ট্রেশনের পরে তোমার আইডি হয়ে যাবে, আর পাসওয়ার্ড হবে তোমার ডেট অফ বার্থটা। ডেট অফ বার্থের ফরম্যাটে স্ল্যাশ থাকবে না, পরপর দিয়ে দিলে তোমার পাসওয়ার্ড হয়ে যাবে। তো এখানে জাস্ট বেসিক রেজিস্ট্রেশন গাইডলাইন্স, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, আধার নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এগুলো কিন্তু তোমাকে পুট আপ করতে হবে। তারপরে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে সমস্ত কিছু দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেওয়ার পরে কিন্তু আমি এখানে রেজিস্টার করব। এখানে আমি নিজের ডিটেলস দিয়েই রেজিস্ট্রেশন করছি এবং পুরো প্রসিডিওরটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে তোমরা উপরে ইংলিশে এবং নিচে বাংলায় লেখা পেয়ে যাবে গাইডলাইন্সগুলো। গাইডলাইন্স তেমন কিছু না, ওই দুটো জিনিসই ইম্পর্টেন্ট যেটা আমি বলে দিলাম। তারপরে ফোন নাম্বারে ওটিপি আসলেই কিন্তু সেটাকে কপি করে বা এখানে তুমি টাইপ করে লিখে দিতে পারো। তো যখনই তুমি এখানে ওটিপি দেবে, ওটিপি ভ্যালিড হলে এখানে তোমরা দেখতেই পারবে ওটিপি ভ্যালিড হয়েছে। তারপরে তুমি ক্লোজ করলেই পরবর্তী পেজটাই চলে যাবে। তো খুবই ইনফরমেটিভভাবে ফোন নাম্বার কিন্তু একটাই দেবে, এমন কোনো নাম্বার দেবে না যেটা চেঞ্জ হয়। তো ক্লোজ করার সাথে সাথে অ্যাপ্লিকেশান লগ ইনে চলে যাবে। এবার এই অ্যাপ্লিকেশান লগ ইনে যে বিষয়টা আমি আগে বলেছিলাম, তোমার মোবাইল নাম্বারটা এখানে ইউজার নেম হয়ে যাবে আর পাসওয়ার্ড হবে হচ্ছে তোমার ডেট অফ বার্থটা। শুধু ডেট অফ বার্থে স্ল্যাশ দেবে না, যেটা ডেট অফ বার্থ থাকছে সেটা দিয়ে দেবে। তো আমি এখানে দেখো লগ ইনটা করে নিচ্ছি। লগ ইন করার পরে এই কমন অ্যাডমিশন পোর্টালে আমার ডিটেলস চলে আসবে এবং এখানে যে আমার প্রোফাইলটা নট আপডেটেড দেখাবে, কিন্তু এখানে তুমি আইটিআই ই গ্রুপ, আইটিআই এম গ্রুপ, পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার সবার জন্য আবেদন একসাথে করতে পারবে। কিন্তু এই ভোকেশনাল অ্যাপ্লিকেশান বা অ্যাপ্রেন্টিস বা শর্ট টার্ম কোর্স এগুলোর জন্য কিছু দরকার নেই। তো ওই 4টে অ্যাপ্লিকেশান তুমি করতে পারবে। তুমি চাইলে নিজেই 4টেতে অ্যাপ্লাই করতে পারো, আবার কেউ চাইলে যে যেটাতে করছো সে সেটাতে করতে পারো। আমি এটা যেহেতু ফার্স্ট ইয়ারদের দেখাচ্ছি জেক্সপো, তো আমি পলিটেকনিক ফার্স্ট ইয়ারদেরটাই দেখাবো। পরবর্তীতে আমি ভোকলেট আইটিআইয়ের ভিডিও আনবো, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, ডকুমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমে যখন আমি অ্যাপ্লিকেশান করবো এই পেন্ডিংটা সবুজ হয়ে যাবে, তারপরে যখন ডকুমেন্ট আপলোড করব এটা সবুজ হয়ে যাবে, তারপরে পেমেন্ট করলে পরেরটা সবুজ হয়ে যাবে। কিন্তু ভেরিফিকেশানটা, র্যাঙ্কটা আমাদের হাতে নেই। ভেরিফিকেশান হচ্ছে আমাদের পেমেন্ট করার পরে ওরা ভেরিফাই করবে, সমস্ত কিছু ঠিক থাকলে ভেরিফিকেশান ওকে হয়ে যাবে। আর তারপরে যখন
র্যাঙ্ক বেরোবে, র্যাঙ্কের স্ট্যাটাস আসবে। তো প্রথমে আমাদের কাজ যারা আমরা অ্যাপ্লাই করব, প্রথম 3টে স্ট্যাটাস গ্রিন করা। তো প্রথম 3টে স্ট্যাটাস কিভাবে গ্রিন করবে আমি পুরো বলে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখে নাও। এত সুন্দর ভিডিও তুমি আশা করছি কোথাও পাবে না, একটি লাইক করে দিও। তো তুমি এই অনির্বাণ গোস্বামী নাম, তোমাদের যে নাম থাকবে সেখানে চাপ দিলেই আপডেট প্রোফাইলে গিয়ে তোমার বেসিক যে জিনিসগুলো আপডেট করে নেবে, যেরকম তোমার ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান, মানে তোমার হায়েস্ট যোগ্যতা, যেটা তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আছো। আমি বেসিক মাধ্যমিক দিলাম। তারপরে তোমার বাড়ি কোথায়, তোমার রাজ্য, জেলা অর্থাৎ স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং পুলিশ স্টেশন, মানে বেসিক যে অ্যাড্রেসগুলো, একদম বেসিক ফর্ম ফিল আপ তুমি নিজেই করতে পারবে। তারপরে হচ্ছে তোমার পোস্ট অফিস। এইগুলো দিয়ে কিন্তু তুমি নিজেকে আপডেটেড করে নেবে। এই জিনিসগুলো দেখো আমি ফিল আপ করে নিলাম, এবং টোটালি এটা কিন্তু ফোনে হচ্ছে, মোবাইল ফোনে। তো আবারও বলছি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো তার পরবর্তীতে তোমার টাকা যদি ডবল যায়, সেম অ্যাকাউন্টে ঢুকবে যেখান থেকে টাকা কেটেছে, নাকি নতুন অ্যাকাউন্ট দেবে, আমি লিখেছি সেম অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো এটা সিলেক্ট করতে পারো। তো তারপরে আমি যে কাস্ট রয়েছে বা যে আমার নির্দিষ্ট জাতি রয়েছে, এই যে জিনিসগুলো সেগুলো সিলেক্ট করে সেভ করে নিলাম। দেখো সাকসেস হয়ে গেল, প্রোফাইল আপডেটেড। তো প্রোফাইল আপডেট, তাহলে এখন আমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশান। তো এই অ্যাপ্লিকেশানে অ্যাপ্লাই নামে ক্লিক করলাম। তো অ্যাপ্লিকেশানে গিয়ে অল্প কটা জিনিস, অ্যাপ্লিকেশান প্রথমেই আমরা বেসিক জিনিসগুলো দিয়ে দিয়েছি। তো এখানে শুধু তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে স্কুলের নাম, কোন বোর্ড থেকে পাস করেছো, বোর্ডটা কোন রাজ্যে এবং কোন ডিস্ট্রিক্টে। তারপরে নিচে কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, টিএফডাব্লিউ কি সেই রিলেটেড আলাদা ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। এবং এক্স সার্ভিসম্যান যদি তোমাদের থাকে তাহলে ইয়েস করবে, না হলে কিন্তু নো। 99% লোকেদের কিন্তু এলএলকিউ কোটা এবং টিএফডাব্লিউ আর হচ্ছে তোমার এক্স সার্ভিসম্যান থাকে না। তো সেটা কিন্তু দেখে করবে। আর টিএফডাব্লিউ ইয়েস করলে তার জন্য ডকুমেন্ট লাগবে, সেটা কিন্তু একবার চেক আউট করে নেবে। তো আমি এখানে বেসিক ডিটেলসগুলো ফিল আপ করে সাবমিট করে দিলাম, এবং তারপরে এটাকে ক্লোজ করে দিলাম। আবার যখন ক্লোজ করব, এখানে দেখব সবুজ হয়ে গেছে, প্রথম পার্টটা সবুজ, যেটা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, সবুজ হয়ে গেল। এবার ডকুমেন্ট স্ট্যাটাস, ওখানে ক্লিক করলেই আমরা দেখে নিতে পারবো ডকুমেন্টে আপলোড ডকুমেন্ট। এখানে দেখো ডকুমেন্টের সাইজ দিয়ে দিয়েছে, ফটো 15 থেকে 200 কেবির মধ্যে এবং আদার্সগুলো 400 কেবির মধ্যে দিতে পারো। আমার 3টে ডকুমেন্টস, কারণ আমার কাস্ট সার্টিফিকেট নেই, সেই ক্ষেত্রে পাসপোর্ট, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড এবং রেজাল্ট। তো এখানে আমাকে জাস্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে সেগুলোকে আপলোড করতে হবে। যার যেরকম কোর্স থাকবে তার কিন্তু ডকুমেন্ট বেশি থাকবে। তো এই সিলেক্টে কিন্তু চাপ দেবে, তাহলে কিন্তু অপশান দেখতে পাবে। আগেই কিন্তু তাড়াহুড়ো করবে না। আর ডকুমেন্টসগুলো আগে ছবি তুলে এই সাইজ দেখো ডান দিকে বাংলায় লেখা রয়েছে, পুরো সেম প্রসিডিওরে সাইজে ছবিগুলো করে নেবে। যদি না করতে পারো, ছবিগুলো বন্ধুকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আবার হোয়াটসঅ্যাপে বন্ধুকে রিটার্ন পাঠাতে বলবে, সাইজ কমে যাবে। তো আমি পাসপোর্ট সাইজ ছবিটা দেখো এখানে সিলেক্ট করে আপলোড ডকুমেন্ট করলাম, এবং আমার গ্যালারি থেকে কিন্তু পাসপোর্ট সাইজ ছবিটাকে সিলেক্ট করে নিলাম। তো তোমরাও কিন্তু এইভাবে বেসিকভাবে প্রসিডিওরগুলোকে সেভ করে আপলোড করে নেবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড খুব দেখে করবে, এবং ডকুমেন্টসগুলো আপলোড করার পরে কিন্তু ফাইনালাইজ ডকুমেন্ট আপলোডের একটা চেক আপ অপশান আছে, আমি দেখাচ্ছি, সেই প্রসিডিওরে কিন্তু চেক আপ করে নেবে। তো আমি এখানে 2টো ডকুমেন্টস ঠিকঠাক দিলাম, আমার মার্কশিটটা ফোনে ছিল না, তাই আমি এখানে একটা নর্মাল জেনারেল স্ক্রিনশট দিয়ে দিলাম, কারণ এটা তো আর আমার দরকার নেই, কিন্তু তোমাদের দরকার, তোমরা কিন্তু দেখে জিনিসগুলোকে আপলোড করবে। তো সেই ক্ষেত্রে মার্কশিটটার যে জিনিসগুলো আপলোড করার পরে তোমরা সমস্ত জিনিসগুলোকে একবার ফাইনালাইজ রিচেক করে নেবে, কারণ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ডকুমেন্ট আপলোড। তো জেক্সপোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি, পরবর্তীতে ভোকলেটের আমি প্রসেস দেখাবো। তো এখানে 2টো জিনিস হয়ে গেল। তো ফাইনালাইজ ডকুমেন্টস করলেই তোমরা নিচে দেখতে পারবে যে কি কি জিনিস করেছো। তো সেই জিনিসগুলোকে ফাইনালাইজ করে দেখো আমি ইয়েস করে দিলাম, সেই ক্ষেত্রে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। আবার যখন আমি ব্যাক করব, ব্যাক করে যখন ক্লোজে যাব, তখন দেখব আমার যে ডকুমেন্টের ওখানটায় কিন্তু জিনিসপত্র সবুজ হয়ে গেছে, যে আমার রেড ছিল ডকুমেন্ট আপলোড।
তো সেটা দেখো ডকুমেন্ট স্ট্যাটাস এখন সবুজ হয়ে গেছে। এবার পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্টের জন্য এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলেই কিন্তু পেমেন্ট 450 টাকা কিন্তু তোমার ফর্ম ফিল আপ চার্জ। এখানে গিয়ে কিন্তু তুমি ফর্ম ফিল আপটা করে নিতে পারো। সেখানে গুগল পে, ফোনপে বিভিন্ন অপশান রয়েছে। যেহেতু আমার এটা ডেমো ফর্ম ফিল আপ, আমি ফর্ম ফিল আপ করছি না, তোমরা মেক পেমেন্ট করলেই অপশান পেয়ে যাবে এবং পেমেন্ট করবে, তারপরে দেখবে ওটা সবুজ হয়ে গেছে। তাহলেই তোমাদের ফর্ম ফিল আপ প্রসিডিওর ক্লোজ, আর কিচ্ছু করতে হবে না। এবার ভেরিফিকেশান ওদের এন্ড থেকে হবে, তারপরে র্যাঙ্ক আসবে। সমস্ত রকম আপডেট তোমরা চ্যানেল থেকে পাবেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বিগত 5 বছর ধরে কিন্তু পলিটেকনিক এডুকেশনের সমস্ত রকম আপডেট প্রো টেকনিক্যাল জিনিয়াস দিয়ে আসে। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে বুঝতে পারবে রাজ্যের সর্বত্র গভর্নমেন্ট পলিটেকনিকের ছাত্রছাত্রীরা আমাদের সাথে যুক্ত। ধন্যবাদ।